বলুক আগামী 26 সালে বিধানসভা আমাদেরকে স্ট্রংলি ঘুরতে হবে এবং আগামীকাল রাহুল গান্ধীর নির্দেশে দিল্লি থেকে একটা টিম আসছে, বিশেষ করে সিতাপুর বিধানসভাকে পর্যবেক্ষণ করবে আর কি। কীভাবে কী করবে জানি না, কালকে সকালে ওরা ঢুকে যাবে। যে কোনো সময় যে কোনো বুথে যে কোনো অঞ্চলে ওরা যেতে পারে ওদের ইচ্ছা অনুযায়ী। তো আমাদেরকে সবাইকে একটু অ্যালার্ট থাকতে হবে যে আমাদের বুথ কমিটিগুলো ঠিক আছে কিনা, অঞ্চল কমিটি ঠিক আছে কিনা। না কিন্তু ব্লকের মধ্যে বাড়িও যেতে পারে, ওদের ইচ্ছা। মেন টার্গেট শ্রীরামপুর, 18 করে ডিস্ট্রিক্টের যে কোনো বিধানসভায় ওরা যেতে পারে। কিছু বিস্তারিত গল্প করবো? হ্যাঁ, বিস্তারিত গল্প বিশেষ করে আজকে এর আগে আমি কাঁঠালবাড়ি একাডেমিতে মিটিং করে এলাম, এমপি সাহেবকে নিয়েছে। ঠিক আছে, আমাদের কেন্দ্র থেকে রাজ্য থেকে আমাদের কোনো অস্তিত্ব নাই কংগ্রেস পার্টি হচ্ছে অ্যাকচুয়ালি ভোটার থেকে নেতা অব্দি আপনার পক্ষ থেকে খরচ করে কংগ্রেসকে ভালোবাসে, তার কারণে কিন্তু পার্টিটা করছি। তার মধ্যেও আমাদের বিশেষ করে মালদা ডিস্ট্রিক্টের একটা এমপি সাহেব আছে নেতা, এখন আমাদের পাস করে আছে। আমরা বাপ মা ধরতে গেলে আমাদের ওঠে। তো অনেক আমাদের যে অঞ্চল পরিস্থিতি বানিয়ে রেখেছে, মুখত বানিয়ে রেখেছে না, মানুষের সহযোগিতার কারণে আমাকে রেখেছে। মানুষের সহযোগিতা যদি কালে থেকে অঞ্চল আমি না করতে পারি তাহলে আমার থেকে লাভ নাই। না, মানুষের সাথে পাশে যদি করতে না পারি, যেতে না পারি, তা আমাদের থেকে লাভ নাই। কারণটা হলো যে এর আগে এমপি সাহেবকে বলা যে আমি আপনার কাছে আপনার বাড়িতে টাকা পয়সা কারণে আমি যাব না। মানুষের কালী থেকে অনজীবী কর্মী থেকে, ভোটার থেকে, আর কেউ থেকে, গরিব দরবার থেকে সহযোগিতা নেওয়ার যাই। থানা, পুলিশ, তোমার হসপিটাল, এই কারণে আমি যাই। যদি ওগুলো যদি সহযোগিতা এখন যদি না পাই তাহলে আমার সঙ্গে কে থাকবে? আমার সঙ্গে ভোটারও থাকবে না, কর্মীও থাকবে না, কোনো লোকই থাকবে না। ওগুলো সহযোগিতা আমি পাই না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি একদিন বললাম আমাদের কর্মীকে, আতাও তারা ভালো করে জানে রোগ বলে একটা মেয়ে রক্তর ব্যাপারটা ছিল, তার জন্য আমি কিছুদিন আমি কিন্তু পার্টিকে ড্রপ করে এলাম। একটা নাকি আমি লিঙ্গে ছিলাম। আমাকে বললো যে আলিম তুমি এক কাম করো, যে পেশেন্ট অ্যাডমিশন আছে সে পার্টি সেই লোকটার যেগুলো ডকুমেন্ট ওখানে অ্যাডমিশন আছে, ওর নাম কী আছে, ওখানে কী গ্রুপ রক্ত লাগবে, সেইগুলো কিন্তু আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবো। হোয়াটসঅ্যাপে পাঠালাম। হোয়াটসঅ্যাপে পাঠার পরে এবারকে 1 দিন পরে দেখছে এই মোবাইল ফোন করছি, ফোন দিতে পারছে না। এটা একটা বিষয়, কিন্তু 2-3 রকম বিষয় হলো। তারপরে রাজনগর মডেলে আমি অঞ্চলবিদ আমাকে বানার সত্ত্বেও কীভাবে 2টা লাইট এক জায়গাতে হয় এটা মিজানদাকে বলতে হবে। মিজানদাকে আমি প্রশ্ন করেছি যে কীভাবে এটা লাইট লাগাতে হয়, তার মানে কি আমাকে অঞ্চল রাখার মানে কি? তাহলে আমাকে বিনা অর্ডারে ওখানে দিয়ে দেবে, তাহলে আমাকে রাখার উদ্দেশ্য কি? আতাউর চাচা ওই কারণে কিন্তু আমার সঙ্গে কথা বলেনি যে তুই কেমন ওখানে দিলি। মানে আমি ডিভাইড করতে চেয়েছিলাম যে এই লাইটটাকে একটা আমাদের কবরস্থানে দেবো আর একটা মডেলে দেবো। ঠিকাদার এসে বলছে হঠাৎ করে যে এটা এগ্রিমেন্ট করা আছে, পাস করা আছে, কোন জায়গায় বসবে ওই জায়গায় অ্যালটমেন্ট করা আছে। তার জন্যে ও যেখানে অ্যালটমেন্ট আছে সেখানে কিন্তু লাইটটা বসবে, কোথাও বসতে পারে না। কি আদর্জা ঠিক বলছি? কে বলছে ওটা? ঠিকাদার আমাকে ঠিকাদার বলছে যেখানে অ্যালটমেন্ট আছে, অ্যালটমেন্টটা করলে কে আমি জানলাম না। কেন লাইট এক জায়গাতে উল্টো হলো? এক জায়গায় কি গেলে মন্ডলী খালি ভোট দিতে হবে আমাকে, না আরও অন্য জায়গায় ভোট দিতে হবে? যেটা 5 লাখ টাকার কাজ, যেটা এসে এখন বলে এখন দাদুবাবুর এত আমলে ওখানে ধরেছিল যে এটা আমাদের গ্রাম বসছে, ওই বর্তাতালির যেটা বাড়ি দিচ্ছে ওই রাস্তাটা 5 বছরে হলো, ওই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি। এই নতুন এমপি কাজ এসছে একটা, এখন পিডিয়া বললো যে 5 লাখ টাকার কাজ এসছে, আমরা এগিয়ে দেবো আর 5 লাখ টাকা বেশি দিবে ওই পিন্টু লেগে বেশি। কিন্তু মেম্বার যেটা আমাদের বিরোধী দল নেতা আছে
গ্রাম পঞ্চায়েতের সে নাকি কাজ কাজ পায়নি, কিছু তো মাঠ টাট হয়েছে, ওকে এক্সট্রা করে 5 লাখ টাকা দেওয়া কথা। আমাদের কারণ কি, আমি কোন জায়গায় যাবো? যতগুলো যা র্যাক এসছে পিপল এসছে ওখানকার জন্য বন্যা ভাঙনের জন্য এইসব বাবু গেছিলো সঙ্গে করে, আমরা সঙ্গে করে সবাই গেলাম। ওটা অ্যালার্মেন্ট পরিষ্কার ত্রিপাল দিলো। টিপি আমাকে বললো যে আমি সবাইকে ওখানকার যা এসছে ওখানকার পরিষ্কারটা দেবো। তারপর টিপি এসছে, হ্যাঁ ওখান থেকে যা এসছে টিপি সবকে দিয়েছি। আমার হাতে কোনো কিছু না, আর আমি ও জানি না যে আমার বক্তব্য কি জানো না কোনখানে তিরপালে তিরপালে তো বললাম তো যে কুড়িগ্রাম তিরপাল আসছে ওখানকার জন্য ওখানে দেওয়া ওখানে নিয়ে গেছিলাম ওখানে। এবার স্যার এখন বর্তমানে কিছুটা বাড়ি যে সবাই মিলে খালি যে ওয়ানগুলোতে আর গ্রাম পঞ্চায়েতের এই পঞ্জীবী সব জায়গায় দিতে হলো আমার সংগঠনটা আর তেঁতুলতলা ওটাকে বিভিন্ন চাকরি করো কীভাবে করা যায়। আরও কয়েকজন কী কী দাবি আছে এসছে ওরা আপনার ধন্যবাদ করবে। এবার আমি তিরপালটা দিয়েছি না, তোমাকে জিজ্ঞাসা করা হয়নি। 186 নম্বর বুথ থেকে খেয়েছো, ওই আপনার নিজের প্রশ্ন প্রথম 1 নম্বর বুথ রামা সংগঠলা বলো কিছু বলো কি প্রবলেম আছে। আমরা তো প্রায় একদম শেষ রাউন্ডে, আমাদের প্রত্যেক বাড়ি ঘোষণা দিতে হয়। গতবার ঘোষণা দিতে হয়েছিল কিন্তু আমাদের কিছু করে দিয়েছিল ওখান থেকে। এবার সবাই যেখান থেকে সেটা অবস্থা ভালো নাই, দরকার লাগছে দরকার আছে। আর ওখানে যদি আপনার বাথরুমের ব্যবস্থা হয় খুব ভালো। মোবাইল আছে বাথরুমেও বলে এসেছি, বাথরুম শিওর বললাম না, আমি চেষ্টা করবো, আশা করছি হয়ে যাবে, কিন্তু শিওর বলে নিয়ে যে করে দিবই একদম এই ভাষায় ওখানে বলে এসেছি। আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় একটা বাথরুম ব্যবস্থা ওখানে করে দেবো। একটা না কয়েকটা কমন বাথরুম যেটা বলে 4টা রুম থাকলে ওটা আমি দেখছি, ওটা চেষ্টা করছি। তারপরে বুথ নেক্সট বুথ তোলা 2 নম্বর বুথ নাম বলতে কি মডেল তেত্রতলা তার মধ্যে না আমি আমার কিছু বলার নেই, কিছু বলার নেই। আসালাম আছে নাকি বলো আপনার বলো। আমি আর কি বলবো, আলিম যেগুলো বললে কি না কিছু একটা গ্যাপ আছে বলতে পারলাম গল্পের মধ্যে। ওকে হয়তো প্রাধান্য দেওয়া হয় না অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে অতটা। কে দিবে না বলো আপনাকে কিছু মনে হয় গ্যাপ ট্যাপ আছে নাকি ওই যে বলতে জানি না টানি না। ওগুলো না এমপি সাহেব এমপি ল্যান্ডের ব্যাপারে তোমার অজানা আছে কিছু না, হ্যাঁ ওটাই তো একটা গ্যাপ। এই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে। ব্লক প্রেসিডেন্ট হিসাবে ও যেন কালিয়াচক ওয়ানজিপি প্রেসিডেন্ট হিসাবে প্রাধান্য পায়। যেমন এমপি ল্যান্ডের কোনো অ্যালটমেন্ট হলো তো আমাদের কালিয়াচক ওয়ানের প্রেসিডেন্ট বঞ্চিত কেন? বঞ্চিত না, স্কিম থেকে না জানিয়ে হয়েছে স্কিম হয়েছে, অন্য কেউ দিয়েছে, ও তো দেয়নি, কিন্তু অগ্রাধিকার তো ওর দেওয়া। আমরা তো দায়িত্ব ওকে দিয়েছি। প্রথম নিজের বুথটা বলো, তারপরে যেটা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বলেছে ওনার কথা বলবেন, তুমি নিজের বুথের সমস্যা কি? আমাদের কোনো গল্প নেই। আমাকে বলবে কারো বলছে না, বাবু যে আমার বুথের সমস্যা আছে সমস্যা বলবে। কি লাগবে বলো না। আমার বুথের সমস্যা আমি গত মিটিংয়ে বলেছিলাম, সমস্যাগুলো বলেছিলাম যেগুলো আছে যে আমরা এখন পর্যন্ত এমপি ল্যান্ডের কোনো টাকা আমরা পাইনি। কেন পাইনি, কারণটা কি, এটা আমি সবার কাছে একটা গত মিটিং আগে কথা বলেছিলাম। তো আমার কাছে ঠিকঠাক আসেনি, করতে ব্লকের স্যার আছে, পরবর্তীতে কী হবে একটা জিনিস আমি স্পষ্ট দিতে পারবো না, আগে তাকে নোটিশ দেওয়া গেছিল যে করেনি কাজটা। তোমার বুঝে আসেনি এখন, তোমার বুঝে আসেনি। আমরা আসি এখন মডেল আসুন তো দক্ষিণে কেউ আসে কি? আজকে
দেখি ওটা পার্টি হয়েছে আমাদের যেটা ঘুরে এনো দেখি আমার মুক্তিবেলা উত্তর কানে চলে গিয়ে উত্তর অংশটা হয়ে যায় উত্তরে আছে উত্তরে বলো যাবে আমাদের যে মডেলের মানে মিডিল দিয়ে রাস্তা দুই সাইডে বেরি লাইন, বেরি লাইনগুলোতে আপনার ড্রেন হয়েছে, ড্রেনটার পানি এক জায়গাতে বদ্ধ, মানে মেন ড্রেনের কোনো কানেকশান হয়নি। এই ড্রেনে পানি বন্ধ থাকার কারণে আপনার মশা মাছি অনেক কিছু মনে করে যে পচা পানির দুর্গন্ধ। আর কিছুটা রিপেয়ারিং করতে হবে লাইনে লাইনে, মানে আপনার জল ধরে থাকছে, ঢালে রাস্তা হয়েছে কিন্তু এইদিক উঁচু ওইদিক উঁচু, এই জায়গাটা খাতরা খুতরা হয়ে গেছে যে আর আর মোটামুটি মেন লাইনে লাস্ট অংশে যেটা ওই মজপুরের বাড়ির সামনে ওই জায়গাটা মোটামুটি 100 মিটার মানে ওই জল ধরছে, ধরে কাদার ঠেবে আছে, চলাফেরার মানুষের অসুবিধা হচ্ছে। বাস সদরুল ইসলামের বাড়ি থেকে সাদেক মেম্বারের বাড়ি পর্যন্ত কোথায় ওটা গ্রামে ঢুকতেই নাম বলো রাজনগর মডেল। রাজনগর মডেল। হ্যাঁ রাজনগর মডেল মডেল উত্তর কার পান্ডে কার বাড়ি বললাম সদরুল আলমের বাড়ি থেকে সাদেক মেম্বারের বাড়ি পর্যন্ত। সাদেক কেন চিনি খাবেন? চিনি খাবেন? সমস্যা হলো না আপনার ওই যে জাহিরের বাড়ি থেকে, ট্রেন আছে এগুলা হ্যাঁ ড্রেন আছে, জাহিরের বাড়ি থেকে আফজালের বাড়ি পর্যন্ত, মানে এটা হলো রিপেয়ারিং এর জন্য হ্যাঁ রিপেয়ারিংয়ের জন্য। দেখে নিতে হবে ঠিক আছে রিপেয়ারিং। আর কি বললা আরেকটা তোমার খালি পাবো এইটাই পায়খানাটাই বাথরুম যেমন আর একটা আছে আর কি আছে বলে আমার শূন্য টলা হলো ওই আপনার বদিরুদ্দিনের বাড়ি থেকে আক্কাল আলীর বাড়ি পর্যন্ত। তার বাড়ি তারপরে আপনার ওটা বলো কি বলছিলাম কি বললাম 5 লাখ স্কুলে জানো না স্কুলে যায় না 5 লাখ 7 লাখ 10 লাখ কিছু জানি না। মামা এখন বলে যে আপনাদের সব সময় এটা জল 24 ঘন্টায় ম্যাঘ হলো না হলো কি করবেন, কোনটা দেখেন? আমার লাইনেরই তো প্রবলেম। সবটাই বলতে হবে তো, কাজ হবে হবে না সেটা পরের কথা। নোট থাকুক না, নোট ডাউন থাকবে, বলে দিতে হবে। আফজাল বলুন আফজাল আয় এই একটা বড় মসজিদ মাদ্রাসা আছে, সেখানে একটা বড় লাইট করে যাচ্ছে। আমার যেটা রাস্তা রাস্তা আমার বড় মসজিদের কাছে সোলার লাইট এই তো বড় লাইটগুলো ওই একটাই বড় মসজিদ আছে। শুনলেন দর্শক, বিভিন্ন অঞ্চল থেকে এবং বিভিন্ন বুথ থেকে আসা যতগুলো কংগ্রেস কর্মী, প্রত্যেকটা কর্মীর মুখ থেকে কোথাকার কোন গ্রামের কোন বুথের কোন রাস্তার কোন পকেট রাস্তা কোন সহজ রাস্তা এবং কোনটা মসজিদ কোনটা মন্দির এবং কোনটা সাহাবাখানা বা কোনটা ঈদগাহ, কোথায় কি দিতে হবে, লাইট দিতে হবে না ছোট লাইট না বড় লাইট, এরকম ধরনের বিস্তারিত আলোচনা হলো আমাদের কালিয়াচক 1 গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা কর্মীকে নিয়ে। এবং ইনারাই হচ্ছেন সক্রিয় কর্মী এবং এনাদের উপস্থিতিতে আজকে সভা আমাদের অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন আমাদের কালিয়াচক 1 ব্লক প্রেসিডেন্ট মিস্টার মিজানুর রহমান এবং উপস্থিত ছিলেন
আমাদের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ইসরাইল খান এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আলিম শেখ এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা এবং টোটাল অঞ্চল কমিটির যে সদস্য এবং মেম্বার প্রত্যেকটা সদস্য কিন্তু উপস্থিত আজকে ছিলেন। ওনাদের উপস্থিতিতেই আজকের মিটিং এবং ওনাদের পরিস্থিতিতে আজকে কিন্তু কর্মী সভা দেখছেন। দর্শক যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটু একটু করে সবাই শেয়ার করবেন এবং প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে এবং ভারতবর্ষের প্রত্যেকটা কংগ্রেসের প্রত্যেকটা সক্রিয় মেম্বার এবং সদস্যকে মানে যেন এই বার্তা আমরা পৌঁছাতে পারি যে আপনারা প্রত্যেকটা অঞ্চল থেকে শুরু করে মানে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে অঞ্চল পর্যন্ত এবং বুথ পর্যন্ত আপনারা কমিটি তৈরি করুন। আজকে যদি কমিটি তৈরি করেন তাহলে আশা করি আগামী দিনে আমরাই সাকসেস হব এবং মালদার মধ্যে এই কংগ্রেসেরই ক্ষমতা চলবে এবং কংগ্রেসেরই দামামা বাজবে এবং কংগ্রেসেরই ঝান্ডা উড়বে। একে তো আমাদের এবি গনি খান চৌধুরীর দামামা এক সময় বাজছিল, এখন মধ্যখানে কিছু ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। যাই হোক, আর আমি ভিডিও বিস্তারিত করছি না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।